বর্তমান দিনে আমার মনে হয় না যে আপনাদের মধ্যে এরকম কেউ আছেন যারা শেয়ার বাজার কথাটি একবারেই শোনেননি। বিকজ এখন কিন্তু প্রত্যেকটা মানুষের মুখ থেকে আমরা শুনতে পাই হয় স্টক মার্কেটের কথা, না তো কেউ বলে যে শেয়ার বাজারে বিনিয়োগ করি। তাই আপনারাও চাইছেন যে আপনাদের জবের পাশাপাশি বা একটি বিজনেসের পাশাপাশি বা আপনারা পড়াশোনার পাশাপাশি শেয়ার বাজারে বিনিয়োগ করে বা ট্রেডিং করে একটা সাইড ইনকাম জেনারেট করতে চান। খুব ভালো কথা, কিন্তু বুঝতেই পারছেন না যে শুরু কিভাবে করতে হয়। সো গাইস, চিন্তার কোনো কারণ নেই, বিকজ আপনারা যারা শেয়ার বাজারে আসতে চাইছেন এই 2026-এই বা নতুন বছর থেকে একটু নলেজ নিয়ে শুরু করতে চাইছেন, বাট বুঝতে পারছেন না যে প্রথম স্টেপ কি হয়, কত টাকা লাগে এখানে শুরু করতে গেলে, এছাড়াও কি কি জিনিস সম্বন্ধে আমাদেরকে জানতে হয়, আর অ্যাকাউন্ট কি ওপেন করতে হয় আর কোথা থেকে ওপেন করতে হয়। সো এভরিথিং আমি ডিটেলসে আপনাদেরকে আজকে দিয়ে দিচ্ছি ফুল রোড ম্যাপ যে হাউ টু স্টার্ট স্টক মার্কেট ইন ইন্ডিয়া। তাহলে চলুন আমরা দেখে নিই এবং প্রত্যেকটা বিষয় সম্বন্ধে ডিটেলসে জানবো। সো আমি প্রথমেই বলে রাখি, দেখুন ভিডিওটি একটু বড় হতে পারে, তাই আপনাদের হাতে যদি এখন পর্যাপ্ত পরিমাণে সময় রয়েছে তাহলেই ভিডিওটি দেখুন, নইলে সেভ টু ওয়াচ লেটারে রেখে পরে দেখবেন। আর তার সঙ্গে সঙ্গে আমি এটাও বলতে চাই যে প্লিজ খাতা পেন নিয়ে বসে যান এবং পরপর নোট করুন, নইলে কিন্তু ভুল করে যাবেন, ঠিক আছে, মানে ভুলে যাবেন জিনিসটা। তাহলে চলুন আর বেশি কথা না বাড়িয়ে আমরা দেখি যে কিভাবে আমরা শেয়ার বাজারে আসবো বা কাজ শুরু করব। তো দেখুন, প্রথমে আপনাদেরকে বলি যে কাজ কিভাবে শুরু করব সেটা জানতে গেলে আমাদেরকে স্টক মার্কেটের কিছু বেসিক কনসেপ্টটা ক্লিয়ার করে নিতে হয়, ঠিক আছে। দেখুন, প্রথমেই বলি যে আপনারা শেয়ার বাজার বলতে কি বোঝেন। আমি শেয়ার বাজার ছেড়ে দিচ্ছি, কোনো ফলের বাজার বলতে কি বোঝেন বা কোনো মোবাইলের বাজার বলতে কি বোঝেন, মানে মোবাইল মার্কেট বা কোনো সবজি বাজার কি বোঝেন, মানে যে বাজারে সবজির কেনা বেচা হয় সেই বাজারটাকে আমরা বলি সবজি মার্কেট। আর যেখানে ফলের কেনা বেচা হয় সেই মার্কেটটাকে আমরা বলি ফল মার্কেট। আবার যেখানে মোবাইল বা ইলেকট্রনিক ডিভাইস কেনা বেচা হচ্ছে সেই মার্কেটকে আমরা বলি ইলেকট্রনিক্স মার্কেট। ঠিক তেমনই স্টক মার্কেট বা শেয়ার বাজার, মানে যে বাজারে স্টক বা শেয়ারের কেনা বেচা হয়, ঠিক আছে। তো আমি আজকের ভিডিওতে বলবো না যে স্টক কি হয়, শেয়ার কি হয়, কেননা এই ব্যাপারে আমরা ফুল ডিটেলসে একটা ভিডিও বানিয়ে রেখেছি, যেখানে 6 লাখের বেশি মানুষ ভিডিওটি কিন্তু দেখেছেন এবং মানে কি বলবো না, সাপোর্ট করেছেন। তো আমি আই বাটনে দিয়ে দিলাম, এই ভিডিওটি অবশ্যই দেখে নিন, তাহলে স্টক মার্কেট সম্বন্ধে বেসিক কনসেপ্ট আপনাদের ক্লিয়ার হয়ে যাবে। শুধু এটুকু জানুন যে শেয়ার বাজার মানে হচ্ছে যে বাজারে আপনি শেয়ারের কেনা বেচা করতে পারবেন। তাহলে শেয়ার বাজারে আমরা সাধারণত দু রকম ভাবে কাজ করতে পারি। কি রকম ভাবে না, নাম্বার ওয়ান ইজ ইনভেস্টিং, অর্থাৎ যেটাকে বলা হয় বিনিয়োগ, মানে ইনভেস্টমেন্ট করা, ঠিক আছে, এইভাবে করতে পারি। আর অপরটা হচ্ছে খুবই ফেমাস এখনকার দিনে আর ট্রেন্ডিং, দ্যাট ইজ ট্রেডিং। তো হয়তো অনেকেই আজকের এই ভিডিওটি দেখছেন কেননা ট্রেডিং শুরু করতে চাইছেন। দেখুন, প্রথমে আমরা ইনভেস্টিং এর ব্যাপারটা ক্লিয়ার করে নিই যে ইনভেস্টমেন্ট করে কত রকম ভাবে টাকা এখান থেকে মানে ইনকাম করা যায় না, দু রকম ভাবে। একটা কি, একটা হচ্ছে ক্যাপিটাল গেন বা ক্যাপিটাল অ্যাপ্রিসিয়েশন। কি বলা হয় ক্যাপিটাল গেন না, ধরুন আপনি একটি শেয়ারকে কিনছেন 100 টাকাতে, 100 টাকাতে আপনি বাই করলেন এবং দেখলেন সেই শেয়ারটির দাম মানে বাড়তে 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 150 টাকায় চলে গেল, আপনি কিন্তু বিক্রি করলেন। তাহলে যে 100 থেকে 150 টাকা গেন হলো এবং আপনার কত লাভ হলো, 50 টাকা। এই যে 50 টাকা আপনি গেন করলেন, এটাকেই বলা হয় ক্যাপিটাল গেন বা ক্যাপিটাল অ্যাপ্রিসিয়েশন। সাধারণত বিনিয়োগ বলতে এটাই হয় যে আপনি কোনো শেয়ারকে কম দামে কিনে বেশি দামে কিছুদিন পর বিক্রি করলেন, সেই যে কাজ করলেন আপনি, দ্যাট ইজ ইনভেস্টমেন্ট। আশা করছি বোঝাতে পেরেছি। তো আপনারা সিম্পলি ইনভেস্টমেন্টও করতে পারেন, সেটা কোথায় করতে পারেন, সেটা আপনারা স্টককে মানে বাই সেল করতে পারেন, ঠিক আছে। এর পাশাপাশি আরও একটি খুবই মানে ভালো অপরচুনিটি রয়েছে, সেটা হচ্ছে ডিভিডেন্ড, মানে লভ্যাংশ, লাভের অংশ। যখন কোনো কোম্পানির শেয়ার আপনি কিনছেন, আমরা ধরছি আপনি এবিসি লিমিটেডের একটি শেয়ার কিনছেন, ঠিক আছে, আপনি 10টা কোয়ান্টিটির শেয়ার কিনেছেন এবং এই এবিসি কোম্পানি ডিসাইড করলো যে তার শেয়ার হোল্ডারদেরকে তারা প্রফিট কামিয়েছে এবং খুশি হয়ে প্রত্যেক শেয়ারের পেছনে 10 টাকা করে লাভের অংশ দেবে, মানে ডিভিডেন্ড দেবে। তাহলে আপনার কাছে 10টা আছে আর আপনি 10 টাকা পেলেন, মানে 100 টাকা আপনার ডিরেক্টলি চলে আসবে ব্যাংক অ্যাকাউন্টে। এই যে ইনকামটা আপনি করলেন, দিস ইজ কল্ড ডিভিডেন্ড ইনকাম, ঠিক আছে। প্রধানত ক্যাপিটাল গেন আর ডিভিডেন্ড ইনকামের দ্বারাই আমরা কিন্তু শেয়ার বাজারে
মানে ইনকাম করতে পারি। আমি ইনভেস্টমেন্টের দিকটা বলছি, এখন ট্রেডিংটা ভুলে যান আপনি। অ্যান্ড এর পাশাপাশিও আরও দুটো খুবই ভালো এবং সেফ অপশন রয়েছে। সেটা কি? নাম্বার ওয়ান ইজ মিউচুয়াল ফান্ড, যেটা আমরা প্রায় অনেককেই বলতে শুনি মিউচুয়াল ফান্ড সহি হে, তাই না? তো মিউচুয়াল ফান্ডে আমরা কিন্তু প্রত্যেক মাসে মাসে অল্প অল্প টাকা বিনিয়োগ করেও এসআইপি মোডে লং টার্মে আমরা ভালো মতো কর্পাস জেনারেট করতে পারি। তো মিউচুয়াল ফান্ড নিয়েও আমি একটা ডিটেলসে ভিডিও বানিয়ে রেখেছি, যেখানে আগেন 6 লাখ মানুষের কিন্তু সাপোর্ট রয়েছে। তো আমি আগেন আই বাটনে দিয়ে দিলাম, আপনারা চেক আউট করে নেবেন। তাহলে মিউচুয়াল ফান্ডের ব্যাপারে আপনাদের মধ্যে আর কোনো কনফিউশন কোশ্চেন থাকবে না। এরপরে আরও একটা খুবই ফেমাস আর আমার পছন্দের অপশন রয়েছে, দিস ইজ ইটিএফ, মানে এক্সচেঞ্জ ট্রেডেড ফান্ড। তো ইটিএফকে আমরা কিন্তু মিউচুয়াল ফান্ডের মতোই কিন্তু ব্যবহার করতে পারি এবং স্টকের মতো বাই সেল করতে পারি। তো ইটিএফ সম্বন্ধেও আমি ডিটেলসে ভিডিও বানিয়ে রেখেছি। দেখুন, আমি বলি, আমার এই চ্যানেলে যারা একদম প্রথম থেকে রয়েছেন তারা কিন্তু জানেন যে আমার এই চ্যানেলে আমি ফ্রিতেই আপনাদেরকে সমস্ত কিছু শিখিয়ে দিই, সেটাও কিনা সহজভাবে। সো যদি চ্যানেলে কানেক্টেড থাকেন আপনাদের কিন্তু সেটা ভালো হবে, ঠিক আছে? তো ইটিএফ সম্বন্ধেও জেনে নিন, খুবই ভালো একটা অপশন। তাহলে আমরা কি জানলাম? আপনি ইনভেস্টমেন্টের কিছু দিক পাচ্ছেন। আপনি স্টকে ইনভেস্টমেন্ট করার মাধ্যমে দু রকমভাবে ইনকাম জেনারেট করছেন। নাম্বার ওয়ান ইজ ক্যাপিটাল গেন, মানে কম দামে বাই করে বেশি দামে বিক্রি করে কামাচ্ছেন। আবার আপনি ডিভিডেন্ড পাচ্ছেন। এবার সব কোম্পানি কিন্তু ডিভিডেন্ড দেয় না, তাই কোন কোন কোম্পানিগুলি ডিভিডেন্ড দেয় সেটা কিন্তু আপনাদেরকে গুগলে সার্চ করে নিতে হবে, যে ডিভিডেন্ড পেইং কোম্পানি ইন ইন্ডিয়ান স্টক মার্কেট। তাহলে কিন্তু আপনারা দেখতে পাবেন সেই সমস্ত কোম্পানিতে বিনিয়োগের কথা ভাবতে পারেন, কিন্তু সেটা লং টার্মের জন্য। মাথায় রাখবেন, বিনিয়োগ কিন্তু লং টার্মের জন্য হয়, মানে 1 মাস 2 মাস 6 মাস এর জন্য হয় না। এর জন্য কি হয়? ট্রেডিং। আমরা সেটাই আসছি। তাহলে বিনিয়োগ মানে লং টার্ম, 5 বছর 10 বছর 15 20, আপনি চিরজীবন ধরে বিনিয়োগ করতে পারছেন। আর অপরটা হচ্ছে ট্রেডিং। দেখুন, ট্রেডিং অনেক রকমের হয়ে থাকে, কিন্তু বলি ট্রেডিং যেহেতু অল্প টাইম ফ্রেমের জন্য হয়, মানে আমরা ইনভেস্টিংয়ে কি কথা বললাম না, লং টাইম ফ্রেম, 5 বছর 10 বছর 15 বছর 20 বছর। বাট অপরদিকে ট্রেডিং হচ্ছে সব থেকে অল্প সময়ের জন্য, মানে বলতে পারেন 1 মিনিট, 5 মিনিট, 10 মিনিট বা একদিন, ঠিক আছে, বা এক সপ্তাহ। এই যে অল্প অল্প সময়ের জন্য আপনি শেয়ারকে কিনছেন বিক্রি করছেন, দিস ইজ কল্ড ট্রেডিং, ঠিক আছে? মানে বেশি সময়ের জিনিসকে বলা হয় ইনভেস্টিং, আর অল্প সময়ের জিনিসকে বলা হয় ট্রেডিং। এইভাবে বুঝুন, আমি যতটা পারছি আপনাদেরকে সোজাভাবে বুঝিয়ে দিচ্ছি। তো ট্রেডিংয়ের কিছু ভাগ রয়েছে। কি কি? স্ক্যাল্পিং ট্রেডিং, মানে যেটা খুব অল্প সময়ের জন্য, মানে স্ক্যাল্পিং ট্রেডিং আপনি 1 মিনিট ধরতে পারেন, 5 মিনিট ধরতে পারেন, 10 মিনিট, এই রকম টাইম ফ্রেমের জন্য, মানে এখন কিনছেন একটু পর বিক্রি করে দিচ্ছেন, প্রফিট কামাচ্ছেন, ঠিক আছে? এই রকমের ট্রেডিংকে বলা হয় স্ক্যাল্পিং। আর যারা স্ক্যাল্পিং করে তাদেরকে স্ক্যাল্পার বলা হয়। আর সব থেকে ফেমাস, পপুলার এবং রিস্কি বলতে পারেন কি না, ইন্ট্রাডে ট্রেডিং। তো ইন্ট্রাডে ট্রেডিং এর কথা আমরা মুখে মুখে শুনতে পাই প্রত্যেকের। তো ইন্ট্রাডে ট্রেডিং হচ্ছে ইন্ট্রা ডে, মানে এক দিনের মধ্যে যদি আপনি ট্রেডিং মানে বাই সেল করছেন সেটাকে ইন্ট্রাডে বলা হচ্ছে, ঠিক আছে? আর সুইং ট্রেডিং হচ্ছে মানে উইক। তো আমরা এখানে উইক লিখে রাখছি, মানে কয়েক সপ্তাহের জন্য আপনি হোল্ড করছেন। আর ফিউচার্স অ্যান্ড অপশনস হচ্ছে আর এক রকমের ট্রেডিং। তো প্রত্যেকটার ব্যাপারে কিন্তু আমরা আলাদা আলাদা ভিডিও বানিয়ে রেখেছি, আমি ডেসক্রিপশন বক্সে সমস্ত কিছু দিয়ে রাখছি। যারা যে ট্রেডিংয়ে আসতে চান সেই ট্রেডিং শুরু করতে পারেন। তো আমি এখানে প্রথমেই বলে রাখি, অ্যাজ আ বিগিনার আপনারা কি করবেন, আপনাদের প্রথম পদক্ষেপ কি হবে, কোথায় আসবেন? তো আমি তো বলবো যে দেখুন, আপনাদের যদি জব রয়েছে বা বিজনেস রয়েছে, আপনারা বিনিয়োগে চলে আসুন। কেননা ট্রেডিং আপনাদের জন্য নয় বস। বিকজ দেখুন, আপনারা তো সময় দিতে পারবেন না, না আপনারা সাইড ইনকাম জেনারেট করবেন। তাই আমি বলবো আপনাদের জন্য সব থেকে ভালো হবে ইনভেস্টমেন্ট করা, সেটাও কিনা ডিভিডেন্ড পেইং স্টকে। আর পাশাপাশি আপনারা মিউচুয়াল ফান্ড আর প্রত্যেক মাসে মাসে ইটিএফ বাই করতে থাকুন। এটাই হবে আপনাদের প্রথম কাজ। আর যারা ভাবছেন ট্রেডিং করব, তারা কোন ট্রেডিং করতে পারেন? তারা কিন্তু সুইং ট্রেড থেকে শুরু করতে পারেন, কেননা সুইং ট্রেড একটু কম রিস্কি হয় আর বেশি প্রফিটেবল হয়। তো দেখুন, এর সঙ্গে সঙ্গে আমি আর একটা পয়েন্টও অ্যাড করে দিচ্ছি, যে স্টক মার্কেটে কাজ করার জন্য আমাদেরকে দু রকমের অ্যানালাইসিস শিখতেই হবে। কি অ্যানালাইসিস? নাম্বার ওয়ান ইজ ফান্ডামেন্টাল অ্যানালাইসিস, মানে সমস্ত কোম্পানির শেয়ার তো আর ভালো হয় না, ফান্ডামেন্টালি উইকও হয়। তো যে কোম্পানিগুলিতে আমরা যদি বিনিয়োগ করি আমাদের টাকা লস হতে পারে, যে জন্য আমাদেরকে জানতে হবে ফান্ডামেন্টালি সেই কোম্পানির স্টকটি কি স্ট্রং নাকি উইক। তো আমরা যখন বিনিয়োগ করি, ইনভেস্টিংয়ে লাগে আমাদের কি না, ফান্ডামেন্টাল অ্যানালাইসিস। এখানে আমি লিখছি FA,
ইনভেস্টিংয়ে লাগে ফান্ডামেন্টাল অ্যানালাইসিস, অ্যান্ড ট্রেডিংয়ে লাগে TA, মানে টেকনিক্যাল অ্যানালাইসিস। তো ফান্ডামেন্টাল অ্যানালাইসিস কিভাবে করবেন, টেকনিক্যাল অ্যানালাইসিস কিভাবে করবেন, কোথায় শিখবেন, কোথাও যেতে হবে না। আমি বলেছি আমার চ্যানেলের সঙ্গে থাকলে আপনি কিন্তু সমস্ত কিছু ফ্রিতে শিখতে পারবেন। আমি আগে আই বাটনে দিয়ে দিলাম এইভাবে শেয়ারের ফান্ডামেন্টাল অ্যানালাইসিস করতে হয়। আর টেকনিক্যাল অ্যানালাইসিসের ওপরে কিন্তু ফুল প্লেলিস্ট বানিয়ে রেখেছি, চ্যানেলের প্লেলিস্ট অপশানে যান, সেখান থেকে কিন্তু বুঝে যাবেন কি কি শিখতে হবে আপনাদেরকে। তো এই হচ্ছে বেসিক্যালি পুরো বেসিক, আমি আশা করছি আপনারা বুঝতে পেরেছেন। ঠিক আছে, এটা আমরা বলবো স্টেপ 1। তো এটা আমরা লিখছি আমাদের স্টেপ 1। তো স্টেপ 2-এ আমাদের কি কাজ হবে, আমাদেরকে শেয়ার বাজারে কাজ করার জন্য একটা অ্যাকাউন্ট ওপেন করতে হয়। সেটা কি অ্যাকাউন্ট, সেটা হচ্ছে ডিম্যাট প্লাস ট্রেডিং অ্যাকাউন্ট। বিকজ উইথাউট ডিম্যাট প্লাস ট্রেডিং অ্যাকাউন্টে আপনি কিন্তু ইনভেস্টমেন্ট বা ট্রেডিং করতে পারবেন না। ঠিক আছে, তো এই ডিম্যাট আর ট্রেডিং অ্যাকাউন্টের কথা যখনই আসে আমরা কনফিউজড হয়ে যাই যে মানে কার সঙ্গে খুলবো। বিকজ মার্কেটে কিন্তু দু রকমের ব্রোকার রয়েছে। কি কি ব্রোকার রয়েছে না, চলুন আপনাদের সঙ্গে আমি একটু ডিটেলসে শেয়ার করে নিই। তাহলে গাইস দেখুন, দু রকমের ব্রোকার মার্কেটে রয়েছে। নাম্বার 1 ইজ ফুল সার্ভিস ব্রোকার অ্যান্ড নাম্বার 2 ইজ ডিসকাউন্ট ব্রোকার। তো ফুল সার্ভিস ব্রোকার কারা, মানে ধরুন বড় বড় ইনস্টিটিউশন, যেমন SBI ব্যাংক, HDFC ব্যাংক, মতিলাল ওসওয়াল, এরকম টাইপের বড় বড় যে ইনস্টিটিউশন আছে তারাও কিন্তু আমাদেরকে ইনভেস্টমেন্ট বা ট্রেডিংয়ের অপরচুনিটি দিয়ে থাকে তাদের একটা অ্যাপের মাধ্যমে। ঠিক আছে, তো সেই অ্যাপের মাধ্যমে যদি আপনি যান তাহলে বলা হবে আপনি ফুল সার্ভিস ব্রোকারের সঙ্গে অ্যাকাউন্ট ওপেন করেছেন। বাট মাথায় রাখবেন, আপনি যখন ফুল সার্ভিস ব্রোকারের সাহায্যে যাচ্ছেন তখন কিন্তু তারা আপনাকে গাইড করে দেবে যে কি কিনতে হবে, কি বিক্রি করতে হবে, কিভাবে করতে হবে, এভরিথিং। বাট তার জন্য তারা কিন্তু একটা কমিশনও আপনার কাছ থেকে নিয়ে থাকবে। মাথায় রাখবেন, তারা কিন্তু আপনাকে প্রপার গাইড তো দেবে, বাট আপনাকে দিতে হবে কমিশন। রাইট, কমিশন কিন্তু দিতে হবে। অপরদিকে বাজারে রয়েছে কিছু ডিসকাউন্ট ব্রোকার্স লাইক জিরোধা, গ্রো, আপস্টক্স, অ্যাঞ্জেল ওয়ান, রয়েছে ধান, সেহি। ঠিক আছে, তো এই রকম অনেক টাইপসের কিন্তু ডিসকাউন্ট ব্রোকার যারা সেবি রেজিস্টার্ড। তো সেবির আন্ডারে যারা রেজিস্টার্ড সেই সমস্ত ডিসকাউন্ট ট্রাস্টেড ব্রোকার রয়েছে, যেমন আমি নাম করলাম জিরোধা, গ্রো, আপস্টক্স, অ্যাঞ্জেল ওয়ান, এই সমস্ত ব্রোকারের সাহায্যে আপনারা যেতে পারেন। এরা কিন্তু আপনাকে কোনো গাইড করবে না, বাট এরা কিন্তু কোনো কমিশনও কিন্তু নেবে না, যার কারণে আপনার টাকাটা সেভ হবে। তো আমি বলবো যারা একদমই স্টুডেন্ট, মানে যারা একটু মানে মার্কেটের নলেজ গেইন করতে চান, নিজেরা কাজ করতে চান, আমি তো বলবো ডিসকাউন্ট ব্রোকার্স আপনাদের জন্য বেস্ট অপশন হবে। কেননা এখানে কমিশন আপনাকে দিতে হচ্ছে না, আপনি নিজেই কাজ করছেন। আর এখন তো আপনি ইউটিউব দেখলেই শিখে যেতে পারছেন কি করে কাজ করতে হয়। তো আমি বলবো আপনারা ডিসকাউন্ট ব্রোকার্সের সাহায্যে অ্যাকাউন্ট ওপেন করতে পারেন। তো এখান থেকে আপনারা একটা ডিসকাউন্ট ব্রোকার চুজ করে নিন, তারপরে কিন্তু আপনাদের স্টেপ 2 কমপ্লিট, যে আপনারা ডিম্যাট অ্যাকাউন্ট ওপেন করে নিলেন। বাট কথা আসছে ডিম্যাট অ্যাকাউন্ট ওপেন করার জন্য কি কি ডকুমেন্টের দরকার হয়। দেখুন আমি এখানে পরপর লিখে দিচ্ছি, কোনো ঝামেলার কিছু নেই। জাস্ট প্রথমে মাথায় রাখবেন যে আপনাকে প্যান কার্ড লাগবে। ইনকামের কথা আর প্যান কার্ড আসবে না সেটা তো হতেই পারে না, না? তো প্যান কার্ড লাগবে। নাম্বার 2 লাগবে আপনার আধার কার্ড। আর নাম্বার 3 লাগবে আপনার ব্যাংক অ্যাকাউন্ট। আর আপনার লাগবে একটা মোবাইল নাম্বার আর ইমেল আইডি। দ্যাটস ইট। এই 5টা জিনিস যদি আপনার কাছে থাকে আপনি বাড়ি বসেই ডিম্যাট অ্যাকাউন্ট ওপেন করে নিতে পারেন। তো আমি কিছু ডিম্যাট অ্যাকাউন্টের লিঙ্ক দিয়ে রাখলাম, আপনারা যার সঙ্গে খুশি ডিম্যাট অ্যাকাউন্ট বাড়ি বসেই ওপেন করে নিতে পারেন, এবং সেটাও কিনা ফ্রিতে। এবারে কিন্তু আমরা প্রথমেই বলেছি যে আপনাকে ডিসাইড করতে হবে আপনি কোথায় বিনিয়োগ করবেন। তো স্টেপ 3-তে আমরা লিখব কি না, ইউ নিড টু ডিসাইড হোয়ার টু ইনভেস্ট। রাইট, স্টেপ 3 কোথায় কোথায়। নাম্বার 1 হচ্ছে আপনার জন্য অপশন রয়েছে স্টকস। নাম্বার 2 আপনার জন্য স্টক অপশন রয়েছে MF মানে মিউচুয়াল ফান্ড। আর নাম্বার 3-তে আপনার জন্য মানে অপরচুনিটিস রয়েছে ETF। আর এছাড়াও রয়েছে ট্রেডিং। তো এবার আপনাকে নিজেকেই ডিসাইড করতে হবে যে আপনি কেন শেয়ার বাজারে আসতে চাইছেন। আপনি কি স্টকে বিনিয়োগ করতে চাইছেন, নাকি আপনি মিউচুয়াল ফান্ড করতে চাইছেন, নাকি আপনি ETF এ বিনিয়োগ করতে চাইছেন। এটা কিন্তু আপনাকে ডিসাইড করতে হবে, এটা আমি ডিসাইড করে দিতে পারি না। আর ট্রেডিং করতে চাইলে আপনি জানুন যে কোন ট্রেডিং আপনার জন্য সুইটেবল, অল্প টাকা নিয়ে আসুন। এখানেই আসছে স্টেপ 4, যে আপনাকে কিছু টাকা অ্যাড করতে হবে। স্টেপ 4-এ আমরা যদি টাকার কথা বলি তাহলে প্রথমে আমরা যদি ইনভেস্টমেন্টের কথা বলি, এখানে আমরা লিখছি ইনভেস্টিং। দেখুন
ইনভেস্টিং বলুন আর ট্রেডিং বলুন, দুটো করার জন্য আপনাকে প্রথমে টাকা নিয়ে আসতে হবে। কেননা আপনি কোনো শেয়ার কিনবেন, কোথা থেকে টাকা পাবেন? সেটা তো আপনার পকেট থেকে দিতে হবে, তাই না? তো তার আগে আমি একটা স্টেপ 4-এ অ্যাড করব, কি না, আমরা এখানে লিখছি স্টেপ 4, আর এটাকে লিখছি আমরা স্টেপ 5। ঠিক আছে, স্টেপ 4-এ আপনাকে কিন্তু একটা সাইড ইনকাম রাখতেই হবে। এটাই কিন্তু অনেকে স্কিপ করে যান, কেউ বলেনি না। অনেকে ভাবছেন আমি শেয়ার বাজারে কেরিয়ার গড়ে তুলবো ডিরেক্টলি, সেরকম কিন্তু হয় না বস। এটা জেনে রাখুন, বিকজ আপনার যদি একটা ইনকামই না থাকে, আপনি কোন টাকায় ট্রেডিং করবেন আর কোন টাকায় বিনিয়োগ করবেন? আপনার তো সাইডে ইনকাম থাকা দরকার। তাই আমি বলবো প্রথমে একটা সাইড ইনকাম জেনারেট করে নিন, যে কোনো রকমের একটু ভালো ইনকাম হওয়া দরকার। তারপরে কিন্তু ট্রেডিংয়ে আসুন বা ইনভেস্টিং আসুন। তো ইনভেস্টিংয়ের জন্য দেখুন, আপনারা মাসে 100 টাকা থেকেও শুরু করতে পারবেন। একদমই গাইজ, 100 টাকা থেকে আপনারা কিন্তু মিউচুয়াল ফান্ড ইটিএফে বিনিয়োগ করার অপরচুনিটি এখন পাচ্ছেন ভারতীয় বাজারে। তো 100 টাকা থেকেও শুরু করতে পারেন। কিন্তু আমি বলবো দেখুন, 100 টাকা দিয়ে এখন কি হয়, তাই না? তাই যার কারণে মিনিমাম আপনাদের কাছে যদি প্রত্যেক মাসে মাসে মানে 5,000 টাকা করে বিনিয়োগ করার অপরচুনিটি থাকে বা সামর্থ্য থাকে, দেন আপনারা ভালো মতো কর্পাস জেনারেট করতে পারবেন। ঠিক আছে, ইনভেস্টিং এর জন্য সিম্পলি আপনারা 1,000-2,000 থেকেও শুরু করতে পারবেন, বাট একটু বেশি টাকা হলে বেটার হয়। ঠিক আছে, মিউচুয়াল ফান্ড যেমন 100 টাকা, 200 টাকা, 500 টাকা থেকেও শুরু করতে পারেন। ইটিএফ আপনারা 100-200 টাকা থেকেও মানে বিনিয়োগ করতে পারেন। কোনো স্টক কিনতে গেলে সেই স্টকের এক একটা যত দাম, সেই রকম টাকা আপনার লেগে যায়। তো আপনি ধরে রাখুন, প্রত্যেক মাসে মাসে আপনি যদি 5,000 টাকা আনতে পারেন, তাহলে কিন্তু ইনভেস্টিং করে আপনি মানে সামনের দিনে গিয়ে একটা বেটার কর্পাস আর্ন করতে পারবেন বা মানে বিল্ড করতে পারবেন, রাইট? আর ট্রেডিং এর কথা যদি আমরা বলি, দেন ট্রেডিং কিন্তু আলাদা আলাদা রকমের হয়ে থাকে। আমরা এখানে লিখে দিচ্ছি, স্ক্যালপিং ট্রেডিং এর জন্য আপনাকে মিনিমাম মানে 20K ক্যাপিটাল দরকার শেখার জন্য। প্রথমে বলছি, বেশি টাকা নিয়ে আসবেন না। আপনার কাছে যদি 1 লাখও আছে না, আপনি 20,000-ই নিয়ে আসুন শেখার জন্য। ঠিক আছে, 20,000। ইন্টারডের জন্য আগেন আপনারা যদি নিফটি, ব্যাংক নিফটির মতো জায়গাতে কাজ করেন, তাহলেও কিন্তু সেখানে মিনিমাম 20,000 থেকে 30,000 টাকা লেগেই যাবে। আর সুইং ট্রেডিং করার জন্য একটু বেশি ক্যাপিটাল দরকার, সেটা আপনারা ধরতে পারেন 50K to 1 লাখ। এই টাকাটা যদি আপনাদের থাকে, দেন আপনারা স্ক্যালপিং করতে পারবেন। অ্যান্ড আপনারা যারা অপশনস ফিউচার্সে কাজ করতে চান, তাদের জন্য কিন্তু 10,000 টাকা থেকেও শুরু করতে পারবেন আপনারা। এবং হ্যাঁ, মাথায় রাখবেন, যদি আপনারা ইন্ট্রাডে করছেন স্টকের ওপর, দেন আপনাদের যে ব্রোকার থাকবে তারা আপনাকে কিন্তু লিভারেজ দেবে 5x। মানে আপনার কাছে যদি 20,000 টাকা থাকে, আপনি কিন্তু 5x লিভারেজ পাবেন। আপনি কিন্তু 1 লাখ টাকা অবধি ট্রেড করার অপরচুনিটি পাবেন আপনার ব্রোকারের দিক থেকে। কিন্তু মাথায় রাখবেন, এটা শুধুমাত্র স্টকের ক্ষেত্রেই কিন্তু প্রযোজ্য। অপশন বা ফিউচার ট্রেডিংয়ে এরকম কোনো লিভারেজ কিন্তু আপনি ইন্ডিয়ান মার্কেটে পাবেন না। ঠিক আছে, তো গাইস এই হচ্ছে ব্যাপার। আশা করছি আপনারা বুঝতে পেরেছেন। তো আমি এখানে স্টেপ যে 5টা আপনাদেরকে বললাম, সেই 5টা স্টেপ আমি লিখে দিচ্ছি। এই 5টা স্টেপ আপনারা সিম্পলি ফলো করে ট্রেড করা বা ইনভেস্টমেন্ট করা শুরু করতে পারবেন আজ থেকেই, এখন থেকেই, সেটাও কিনা বাড়ি বসে। তাহলে গাইস, এই ছিল আমাদের আজকের ভিডিও। অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানান যে আপনারা ইনভেস্টমেন্ট শুরু করবেন নাকি ট্রেডিং শুরু করবেন। আর এর পাশাপাশি আরও যদি কারুর কোনো কনফিউশন রয়েছে, সেটাও অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে দিন। ভিডিওটিকে লাইক করে ফ্রেন্ডস ও ফ্যামিলি মেম্বারদের সঙ্গে শেয়ার করে দিন, যারা শেয়ার বাজারে কাজ শুরু করতে চাই। আর আমাদের চ্যানেলে যদি আপনি আজকে নতুন হন, প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে প্রেস করে দিন। চলুন, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।